আসসালামু আলাইকুম 2026 সালের পরীক্ষার্থীরা কয়েকদিন পরে কিন্তু তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং ভিডিও শুরুতে অবশ্যই টাইটেলটা দেখে অনেকে বুঝতে পেরেছে যে ভিডিওটা কোন রিলেটেড রেডি হচ্ছে। ভিডিও শুরুতে প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি জাস্ট এতটুকুই বলতে চাই যে এসএসসি 26 প্রি টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা শিক্ষার্থী এ প্লাস কনফার্ম করতে পারবে সেই নিশ্চয়তা আমি তোমাদেরকে দিচ্ছি। যেভাবে গাইডলাইন দিব, যে সাজেশন দিব সেই অনুযায়ী পড়বে, ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তোমার এ প্লাস কনফার্ম থাকবে। তোমাদের এই প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করার জন্য প্রি টেস্টের আগেই যত যা কিছু করা প্রয়োজন সব কিছু আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ করা হবে। এবং তার আগে আরেকটা কথা বলে রাখি, তুমি কি এসএসসি 26 টার্গেট এ প্লাস গ্রুপে যুক্ত হয়েছে? আমাদের কিন্তু দুইটা গ্রুপ, প্রাইভেট গ্রুপ, অর্থাৎ ওইখানে যারা যুক্ত হবে তাদেরকেই শুধুমাত্র আমরা এভরিথিং দিব, যেগুলো দিয়ে তুমি পরীক্ষায় এ প্লাস কনফার্ম করতে পারবে। প্রথমত আমাদের প্রথম গ্রুপটা 310 টাকার, সেখানে এভরিথিং, টোটাল এভরিথিং তুমি পিডিএফ আকারে পাবে। সেটা তোমার সাজেশন হতে পারে সকল সাবজেক্ট, সকল গ্রুপের সাজেশন, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পিডিএফ আকারে পাবে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, তারপরে গ্রামার অংশ শর্টকাট টেকনিক, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, সেই সাথে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে নতুন, প্রত্যেকটা বই অ্যানালাইসিস করা চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা রেডি করে সেখানে পিডিএফ আকারে দিয়ে দিব। অর্থাৎ একটা পরীক্ষায় এ প্লাস কনফার্ম করার জন্য আমাদের ওই পিডিএফ গুলোই যথেষ্ট। ওই পিডিএফ যদি কোনো শিক্ষার্থী হাতে পায় এবং পড়াশোনা করতে পারে, ইনশাল্লাহ তার সকল সাবজেক্টে এ প্লাস কনফার্ম থাকবে। এবং সেই সাথে আমাদের আরেকটা কোর্স আছে 1110 টাকার, যেখানে রেকর্ডেড ক্লাস থাকবে, অর্থাৎ ওই ক্লাসগুলো দেখে সেখান থেকে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এবং ওইখানে তো আমাদের পিডিএফ গুলো থাকবেই, প্লাস এক্সট্রা থাকবে হচ্ছে ক্লাসগুলো, প্রত্যেকটা সাবজেক্টে যে ক্লাসগুলো করার পর ওই সাবজেক্টগুলো তার বাইরে থেকে আর প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না, ওইখান থেকে ওই রেকর্ডেড ক্লাসগুলো সে যখন ইচ্ছা তখন দেখতে পারবে। এবার আসি প্রি টেস্ট পরীক্ষায়। কয়েকদিন পর প্রি টেস্ট পরীক্ষা। প্রি টেস্ট কিন্তু ফাইনাল পরীক্ষার আগে অঘোষিত ফাইনাল, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আমি কেমন রেজাল্ট করব, ফাইনাল পরীক্ষার জন্য আমার প্রস্তুতি কতদূর হলো, এটা যাচাই করতে পারবো প্রি টেস্ট এবং টেস্টের মাধ্যমে। যেহেতু সামনে প্রি টেস্ট পরীক্ষা, এই প্রি টেস্টের রেজাল্ট আমাকে বলে দিবে আমি ফাইনাল পরীক্ষার জন্য কতদূর প্রস্তুত আছি। প্রি টেস্ট পরীক্ষায় তোমাকে ভালো রেজাল্ট করতে হলে, প্রত্যেকটা সাবজেক্টে যদি ভালো রেজাল্ট করতে চাও, প্রথমত আমাদের এসএসসি পর্যায়ে সকল প্রশ্ন মূল বই থেকে হয়। যেহেতু সকল প্রশ্ন মূল বই থেকে হয়, সেক্ষেত্রে আমাদের মূল বইয়ের বাইরে কিন্তু যাওয়ার দরকার নেই। আমরা মূল বইটাকে আয়ত্তে নিয়ে যদি সেই অনুযায়ী পড়াশোনা করতে পারি, তাহলে সকল সাবজেক্টের প্রশ্ন ইনশাল্লাহ আমরা ওইখান থেকে কমন পাবো। তোমাদের প্রি টেস্ট তো সামনে, অলরেডি আমি 3 থেকে 4 মাস আগে আমি আমার টিমকে বলে দিয়েছি যে এসএসসি 26 ব্যাচের প্রত্যেকটা নতুন বই সংগ্রহ করো। প্রত্যেকটা নতুন বই সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে আমি একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে তোমাদের কাজ টেস্ট পরীক্ষা প্রি টেস্ট কবে সেগুলো আমাদের দেখার বিষয় নেই, তোমাদের কাজ এই প্রত্যেকটা বই সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে। পরবর্তীতে প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন থেকে যেগুলো আন্ডারলাইন করা হয়েছে ওইখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন রেডি হবে, যেখান থেকে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত এবং জ্ঞানমূলক প্রশ্ন পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। জ্ঞানমূলক এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে তো তোমাদের টেনশন করতে হচ্ছে না, ওইগুলো আমাদের পিডিএফ থেকে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এবার আসি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমাদের কাজ চলছে, যখন এইগুলো শেষ হবে গ্রুপে পাবলিশ করে দিব এবং পিডিএফেও অ্যাড করে দিব। ওই অনুধাবনমূলক প্রশ্নগুলো থেকেই তুমি পরীক্ষায় ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এবার আসি গ এবং ঘ নাম্বার প্রশ্নে। গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য আমরা তোমাদের কিছু আলাদা কোশ্চেন রেডি করব এবং কিছু শর্টকাট টেকনিক দিয়ে দিব, যেই টেকনিকগুলো অবলম্বন করে তোমাদের পুরো বইটা একবারে পড়তে হবে না। ওই টেকনিকগুলো দ্বারা তুমি গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার সহজেই পরীক্ষার হলে করতে পারবে। তাহলে সৃজনশীল নিয়ে তো আপাতত কারো টেনশন থাকলো না। সৃজনশীল আমাদের যে নাম্বারটা, আমরা টোটাল নাম্বারটা প্রি টেস্টেও কনফার্ম করতে পারবো, টেস্টেও কনফার্ম করতে পারবো, ফাইনালেও কনফার্ম করতে পারবো। এবার আসি এমসিকিউ নিয়ে। কোনো শিক্ষার্থী যদি মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ কমপ্লিট করতে পারে, তার একটা এমসিকিউ মিস হবে না। মূল বইটা আন্ডারলাইন করতে হবে, তোমাদের কষ্ট করে আন্ডারলাইন করার প্রয়োজন নাই তো। আমরা আন্ডারলাইন করে প্রত্যেকটা আন্ডারলাইন করা লাইন থেকে কোশ্চেন রেডি করেছি, ওইগুলো পড়লে ওইখান থেকে ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ পরীক্ষায় কমন আসবে এবং সেই সাথে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করতে হবে। এই দুইটা করতে পারলে তার এমসিকিউ কমন। তাহলে তোমাদের সৃজনশীল নিয়ে টেনশন থাকছে না, সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে টেনশন থাকছে না, এমসিকিউ নিয়ে টেনশন থাকছে না। তাহলে টেনশনটা কিসের? কোনো বিষয় নিয়ে টেনশন না, প্রত্যেকটা বিষয় আমরা সহজ করে দিচ্ছি। তাহলে আমাদের গ্রুপে যুক্ত হওয়ার পর একটা শিক্ষার্থী কেন টেনশন করবে যে আমি প্রি টেস্টে ভালো রেজাল্ট করতে পারবো না, কেন টেনশন করবে যে আমি টেস্টে ভালো রেজাল্ট করতে পারবো না, কেন টেনশন করবে ফাইনালে ভালো রেজাল্ট করতে পারবো না? একটা বারের জন্য চিন্তা করবে না যে ভাইয়া প্রি টেস্ট পরীক্ষা যাক, টেস্ট পরীক্ষা থেকে আমি এর জন্য প্রিপারেশন নিব। তুমি প্রি টেস্ট থেকে যুক্ত হলে আমাদের গ্রুপে একবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত এভরিথিং, অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে আর এক্সট্রা টাকাও দিতে হবে না, এক্সট্রা পেমেন্ট করে যুক্ত হতে হবে না। আমাদের কোর্সের মূল্য কত জানো? এই টোটাল এভরিথিং তোমাকে দিব 310 টাকায়। 310 টাকায় তুমি সবকিছু পাবে পিডিএফ আকারে। 310 টাকায় যখনই তুমি কোর্সে যুক্ত হবে, এই কোর্স
কোর্সটা তোমার প্রি টেস্টেও কমন আসবে, তোমার টেস্টেও কমন আসবে, তোমার ফাইনাল পরীক্ষাতেও কমন আসবে। সেই ক্ষেত্রে কেন তুমি চিন্তা করছো যে প্রি টেস্ট শেষ হলে আমি টেস্ট থেকে ভর্তি হবো বা ফাইনাল পরীক্ষার আগে ভর্তি হবো? ওই একই অ্যামাউন্ট দিয়ে তখন ভর্তি হওয়ার থেকে ওই একই অ্যামাউন্ট দিয়ে এখন ভর্তি হও। এখন ভর্তি হলে 3টা পরীক্ষাতে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। এই জন্য আমার মনে হয় যে যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া উচিত। কারণ কি, ওই একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে, প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সামনে প্রি টেস্ট পরীক্ষা, প্রত্যেকটা শিক্ষার্থীকে মনে রাখতে হবে আমরা কিন্তু নতুন এক কারিকুলাম, নতুন এক সিস্টেম, নতুন এক পরীক্ষা পদ্ধতিতে পা রাখতে চলেছি। এসএসসি 25 ব্যাচের প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয়েছে। বিগত 15 বছরও এরকম রেজাল্ট হয় নাই। প্রায় 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল গেছে। এই ফেলটা যেন আমাদের সাথে না হয়, এইরকম রেজাল্ট যেন এসএসসি 26 ব্যাচের সাথে না হয়। আমরা যদি পরে থেকে শুরু করবো এরকম চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে প্রচন্ড পরিমাণে বোকামি করবো। আমাদের এখন থেকে শুরু করতে হবে, এখন থেকে পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিতে হবে। তাহলে একমাত্র প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। এবং প্রতি বছর যে পরীক্ষায় লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল যায়, বিশেষ করে আমাদের গ্রুপে যারা যুক্ত হবে এদের ভিতর ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে থাকবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী ভালো একটা রেজাল্ট করতে পারবে। অলরেডি ইউটিউবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। সেই সাজেশন দেখে প্রিপারেশন নাও এবং আমাদের যে পিডিএফ গুলো সেগুলো আমাদের গ্রুপ থেকে নাও এবং ওই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও। ইনশাআল্লাহ প্রি টেস্টে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।